সুপ্রভাত সবাইকে। তো আজকে চা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি মাকে একটু বললাম যে আজকে মশলা চা বানাও। তো এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা এসব দিয়ে এদিকে মশলা চা বানানো হচ্ছে, আর এখানে মশলা ভাজার প্রস্তুতি চলছে বিরিয়ানির জন্য। আজকে দুপুরে বিরিয়ানি রান্না করবে মা, তো সেই কারণে মশলা ভাজার প্রস্তুতি চলছে এখানে। আমার মেয়েটা কত বোঝে দেখুন। ওকে আমি একদিন বলেছিলাম যে শীতকালে মেঝেতে বসতে নেই, আসন বা কার্পেট এরকম কিছু পেতে তারপর বসতে হয়। ওর সেটা মনে আছে। ও আজকে সকালে চাটা খেতে গিয়েছিল মেঝেতে বসেই। পাশে আসন রাখা ছিল, কিন্তু প্রথমে আসনে বসেনি। তারপর আমার কথাটা যেই ওর মনে পড়েছে তখনই আসনে গিয়ে বসে পড়ল। আজকে টিফিনে রয়েছে সাবুর খিচুড়ি আর কলা ভাজা। ঝাল ঝাল করে বানিয়েছি সাবুর খিচুড়ি, অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তো মাকে আজকে বললাম বানাতে। আর এই যে এটা হচ্ছে আমার ছানাটার খিচুড়ি, মানে আমার যে খরগোশ ছানাটা তার খিচুড়ি এটা। আর এই যে এটা আমার খিচুড়ি। এদিকে তো বিরিয়ানি বানানো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখানে আলু ছাড়ানো হচ্ছে। আর আজকে আমার একটু তাড়া আছে, কলেজ যাব আজকে রেজাল্ট আনতে। আমাদের 4th সেমিস্টার এক্সামের রেজাল্ট দেবে আজকে, তো সেটাই আনতে যাব কলেজে এখন। যাদের রেজাল্ট নেওয়া হয়ে গেছে কিন্তু তাদের বন্ধুদের এখনও রেজাল্ট নেওয়া হয়নি, তারা তাদের বন্ধুদের জন্য এখানে অপেক্ষা করে বসে রয়েছে মাঠের মধ্যে, রোদ পোহাচ্ছে। আমারও নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি মেঘার জন্য। মেঘার এখনও নেওয়া হয়নি, ও লাইনে দাঁড়িয়ে রয়েছে আমার পাশেই। এই যে এই লাইনটাতেও দাঁড়িয়ে রয়েছে, তো আমিও দাঁড়িয়ে রয়েছি এখানে। মা আজকে প্রথমবার বাড়িতে কেক বানানো ট্রাই করেছে। এখানে কেকের সব মেটেরিয়ালগুলো রেডি করে গ্যাসে চাপানো হয়েছে। আমি কলেজ গেছিলাম সেই সময় করে ফেলেছে, নয়তো আমি বলেছিলাম যে আমি বাড়ি আসি তারপর করো। এখন বাজে দুপুর 2:30। কলেজ থেকে ফিরতে আজকে একটু দেরি হয়ে গেছে, দুপুর 2টোর সময় ফিরেছি কলেজ থেকে। তো দুপুর 2টোর সময় আমরা ডেলি খেতে বসি, আজকে ওই টাইমে ফিরেছি, তার জন্য আজকে খেতেও একটু দেরি হয়ে গেল। ফিরে এসে কেকটা একটু দেখলাম, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে এখন 3জনে খেতে বসলাম। আর বাবা একটা স্যাড সং চালিয়েছে। আমি ওই যে বম্মাটার যে ভিডিওটা এডিট করেছিলাম, আমার যে বম্মাটা মারা গেছে তার যে ভিডিওটা এডিট করেছিলাম, যেই গানটা আমি করেছিলাম সেই গানটাই এখানে বাজিয়েছে বাবা। তো আমি এখানকার কোনো সাউন্ড দিতে পারছি না, কপিরাইট দিয়ে দেবে বলে, তার জন্য সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর এদিকে বাবা আমার প্লেটে একটা তেজপাতা দিয়ে দিল, এই আর কি করে, বাবার প্লেটেই সবসময় তেজপাতা, লঙ্কা এগুলো পড়ে। এদিকে মনে হচ্ছে কেকের কিছু একটা কেলেঙ্কারি হয়েছে, যার জন্য গ্যাসটা বন্ধ করে আবার জ্বালাচ্ছে। এইরকম স্বাদের হয়ে গেল কেন, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তো কেকের যে কেলেঙ্কারিটা হয়েছে সেটা আমি বুঝতে পারলাম। এখানে কেকের বাটিটার উপরে গামলা চাপা দিতে হতো, তো সেই গামলা চাপা দেওয়ার বদলে মা থালা চাপা দিয়ে দিয়েছিল, যার জন্য কেকের উপরের অংশটা ফুলতে পারেনি, ওরকম বাটি আকৃতির হয়ে গেছে। তো ফুলতে না পেরে এরকম কেকের চেহারাটা এরকম হয়ে গেছে, সেটাই হয়েছে মেন প্রবলেম। তো আবার নামিয়ে নতুন করে আবার বসাচ্ছে। এখানে যে স্ট্যান্ডটা দিয়েছিল সেই স্ট্যান্ডটাও নামিয়ে নিচ্ছে, ডাইরেক্ট নুনের উপর বসাবে। এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখানে কেক পুরোপুরি কমপ্লিট। দুপুরে মা পুরো কমপ্লিট করে তারপর শুয়েছিল, আর আমরাও একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। এখন উঠে দেখছি কেক এখানে কমপ্লিট পুরো। তো এই যে কেকটা এবার উল্টানো হবে। এটা কি কাগজ দিয়েছিল তুমি? এমনি কাগজ, মানে খাতার কাগজ? হ্যাঁ।
বাদাম দিয়েছিল, কাজু বাদাম আর দিয়েছিলাম কিশমিশ, সব নিচে চলে গেছে। উপরে দিয়েছিলাম এগুলোকে। সব নিচে চলে গেছে। কেকটার নিচের দিকের ওই কাগজগুলো খুলতে গিয়ে কেকটা ভেঙে চুরে গেছে, তো তার জন্য গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিছু। আর উপর দিকটা বেশ ভালোই লাগছে, ওই যে বাটি আকৃতির হয়ে গেছে, থালা চাপা দিয়ে দিয়েছিল বলে কেকটা ফুলতে পারেনি, বাটি আকৃতির হয়ে গেছে। ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। এই যে আমাদের স্পঞ্জি কেক, তো স্পঞ্জি কেক দেখাতে গিয়ে আবারও ভেঙে যাচ্ছে, অনেকটা ভেঙে গেল স্পঞ্জি কেক করতে গিয়ে। ডাক বাজাচ্ছে। একটু করো, একটু করো, কত কিছু করবে। ও মা তাই তাই দিচ্ছে। হ্যাঁ কত কিছু শিখে গেছে। বাবা কত কিছু শিখেছে। বললে এটাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে আসা হয়েছে, মশারি কাটছিল তার জন্য বাবা চ্যাংদোলা করে ধরে নিয়ে এসছে। এখন বাবা ওইভাবে নিয়ে এসছে বলে বাবার দিকে কিভাবে তাকিয়ে আছে। মা এখানে তৈরি করছে গরম গরম পরোটা, আর ওইদিকে কড়াইতে রয়েছে চিলি চিকেন। চিলি চিকেনটা হচ্ছে না গরম করছে বুঝতে পারছি না। তো চিকেনের যে কোনো আইটেমের মধ্যে চিলি চিকেনটা আমার খুব বেশি ভালো লাগে, মানে চিকেনের যত আইটেমই হোক না কেন চিলি চিকেনটা খুব ফেভারিট আমার। আজ রাতের মেনু হলো পরোটা আর চিলি চিকেন। যদিও এখন খিদে পাইনি, সন্ধ্যাবেলা কেক খেয়েই পেট ভরে গেছে, প্রায় 4 পিস মতো খেয়েছি কেক, বড় বড় পিস 4 পিস কেক খেয়েছি, পেটটা ভরে গেছে, তার জন্য এখন খেতে ইচ্ছা করছে না। কিন্তু রাতে তো খেয়ে শুতেই হবে, না খেয়ে শোয়া চলবে না, তো তার জন্য খেয়ে নিচ্ছি এখন। এতক্ষণ তো তোমরা দাদু আর নাতনির নাচ দেখলে, আমার বাবা আমার মেয়েকে নিয়ে রোমান্টিক ডান্স করছিল। আর এবার আমার একটা জিনিস দেখো, এটা হচ্ছে মাটির চায়ের ভাঁড়, মানে একটু ছোট গ্লাস টাইপের আর কি। তো সেটা আর কি ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে, চা খাওয়ার পর ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর আমি এই কাজগুলো করেছি সেই মাটির ভাঁড়ের উপরে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হলেও জানিও আর খারাপ হলেও জানিও।
জানালে পরে তো আমি আরও উৎসাহ পাবো এবং উৎসাহ পেলে এরকম আরও অন্যান্য জিনিস বানাতে থাকবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।